নমস্কার, আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ডের সঙ্গে রয়েছি আমি শুভেন্দু। চোখ রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদগুলির দিকে। তবে সবার আগে দেখে নেব ঠিক কি বলছে হাওয়া অফিস। পুজোর আগে কিন্তু ভোগাতে পারে বৃষ্টি, এমনটাই আশঙ্কা হাওয়া অফিসের। বঙ্গোপসাগরের তৈরি নিম্নচাপ বর্তমানে ঘূর্ণাবর্তে পরিণত। বাংলায় শুরু ভারী বৃষ্টি, মহালয়ায় ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। চিন্তায় পুজো উদ্যোক্তারা। ঠিক কি কি রয়েছে আপডেট, গোটা আপডেট জানবো আমরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে বাইরে এখনই চলছে ঝমঝমিয়ে বৃষ্টি। তবে সেদিক থেকে দাঁড়িয়ে পুজোর মরশুমে যে বৃষ্টি একটা বাড়তি চিন্তার কারণ হতে চলেছে সে কথাই কিন্তু মনে করছে আর একবার আবহাওয়াবিদরা। রাজ্যের বুকে ইতিমধ্যেই রয়েছে তোমার ঝড় বৃষ্টির হলুদ সতর্ক বার্তা। এবং তার পাশাপাশি যদি দেখি তোমার আজকেও সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে এবং গত 3 দিন ধরে যেরকম বৃষ্টি রয়েছে, ঝিপঝিপে বৃষ্টি, সেই ঝিরঝিরে বৃষ্টি কিন্তু আজকেও সকাল থেকে শুরু হয়ে গেছে। কিছুক্ষণ আগেও যখন বৃষ্টি তেমন ছিল না, কিন্তু একটা অস্বস্তি ভাব ছিল, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বৃষ্টি নেমে গেছে। তাই সেদিক থেকে দাঁড়িয়ে এই যে একটা অস্বস্তি ভাব বাতাসে এবং তারই সাথে আবারও বৃষ্টি, আবার রোদ, এই যে একটা খেলা চলছে সেই খেলা কিন্তু আপাতত বজায় থাকবে আগামী তোমার দুর্গাপুজো পর্যন্ত, সে কথাই আরো একবার বলা হচ্ছে। তবে রাজ্যের বুকে এই মুহূর্তে যে বার্তা তা হলো আগামী 4 সেপ্টেম্বর পর্যন্ত হলুদ সতর্ক বার্তা থাকছে এবং 5 সেপ্টেম্বর পর্যন্ত যে বৃষ্টিপাত হবে বা জারি থাকবে সে কথাই কিন্তু বলছে হাওয়া অফিস। দেখো, তারই সাথে যদি বলি, এই যে বৃষ্টি এবং গত 24 ঘন্টাতেও রাজ্যের সব জেলাতেই কম বেশি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। পশ্চিমে 6.4 মিলিমিটার, সিপাহীজলাতে 19.9 মিলিমিটার, খোয়াইতে 4.6 মিলিমিটার, গোমতীতে 3.8 মিলিমিটার, উত্তরে 17.0 মিলিমিটার, তোমার দক্ষিণে 3.1, ধলাইতে 21.5 মিলিমিটার এবং ঊনকোটিতে 3.8 মিলিমিটার বৃষ্টি হয়েছে। অর্থাৎ গোটা রাজ্যের বুকেই যে হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি, সেটা কিন্তু একেবারে ছবি দেখলেই বোঝা যাচ্ছে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা তোমার রয়েছে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তোমার রয়েছে 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের যে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ রয়েছে 100%, সর্বনিম্ন তোমার রয়েছে 60 থেকে 70%। আর তার জন্য এই যে অস্বস্তি ভাব সেটা কিন্তু বজায় থাকছে আরো একবার। অন্যদিকে দাঁড়িয়ে দেশের এই মুহূর্তের যে খবর, তাতে করে কিন্তু ঘূর্ণাবর্তের জেরেই একের পর এক বৃষ্টি, এমনটাই কিন্তু আবহাওয়াবিদরা জানাচ্ছেন। কোথায় না বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেই নিম্নচাপ বর্তমানে শক্তি হারিয়ে বর্তমানে দুর্বল হয়েছে এবং দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। দক্ষিণ ছত্তিশগড়ের উপরে রয়েছে আরো একটি ঘূর্ণাবর্ত এবং একটি অক্ষরেখা রয়েছে উত্তর কঙ্কন থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত, যা ছত্তিশগড়ের ঘূর্ণাবর্ত এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাওয়া ঘূর্ণাবর্ত মিশে যাওয়ার ফলে গোটা দেশ জুড়ে এখন ভারী বর্ষণ, কোথাও আবার অতি ভারী বর্ষণ, আবার কোথাও হালকা বর্ষণ লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যেই দেশের বেশ কিছু অঞ্চলে কোথাও লাল সতর্ক বার্তা, আবার কোথাও হলুদ সতর্ক বার্তাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আমি আরেকবার যদি বলি, দেশের এই মুহূর্তে তোমার গোয়া, মধ্যপ্রদেশ এবং তার সাথে হিমালয়ের তোমার পশ্চিম ভাগে এবং তার সাথে সিকিমে লাল সতর্ক বার্তা জারি করা হয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে তোমার গুজরাট, তার সাথে তোমার মধ্যপ্রদেশ, বিহার, তার সাথে তোমার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এই যে নর্থ ইস্টের পার্টগুলো, এখানে আপাতত দেশের মৌসুম ভবন কমলা সতর্ক বার্তা দিয়েছে। অর্থাৎ আপাতত এই বৃষ্টি তোমার অক্টোবরের 4 তারিখ বা 5 তারিখ পর্যন্ত যে থাকবে সেটাই কিন্তু আবহাওয়াবিদরা জানাচ্ছে। অন্যদিকে দাঁড়িয়ে তোমার কোথাও কোথাও এই ভারী বৃষ্টির ফলে ইতিমধ্যেই বানভাসী পরিস্থিতি, যেমনটা পশ্চিমবঙ্গ, ত্রিপুরার পর পশ্চিমবঙ্গের ছবিটাও সেই দিকেই দিচ্ছে, যেখানে রীতিমতো মানুষের ভয়াবহতা, তার ফলে বিভিন্ন বাঁধগুলিকে জল ছাড়া, সব মিলিয়ে কিন্তু একেবারে জেরবার অবস্থা হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে তুমি যেমনটা বলছিলে যে এই সময় যারা প্যান্ডেল বানাচ্ছে, যারা পুজো উদ্যোক্তারা রয়েছেন, তারা কিন্তু গভীর সমস্যা এবং চিন্তায় পড়ে গেছেন। এভাবে যদি প্রতিদিন বৃষ্টি হতে থাকে তাহলে কাজ কতদূর এগোবে তা নিয়ে। কারণ ইতিমধ্যেই শহরের বেশ কিছু পুজো প্যান্ডেলের ছবি আমরা দেখছি এবং সেখানেও আমাদের প্রতিনিধি, আমাদের ক্যামেরা ঘুরে বেড়াচ্ছে। সেখান থেকেও তারা যেটা জানাচ্ছেন যে বৃষ্টির কারণে কাজকে অনেক স্লো করতে হচ্ছে। যেগুলোকে বানিয়ে লাগিয়ে দেওয়ার কথা সেগুলো এখনো পর্যন্ত প্যান্ডেল সজ্জায় লাগানো সম্ভব হচ্ছে না, কারণ বৃষ্টিতে তা নষ্ট হয়ে যেতে পারে। এই নিয়ে কাজ যে কিছুটা বিলম্ব হচ্ছে সে কথাই কিন্তু
কিন্তু পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন। তাই সব মিলিয়ে নতুন করে একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এই বৃষ্টি। তবে বৃষ্টি কমলেও একটা অস্বস্তি এবং অত্যধিক গরম, সেই গরমটাও কিন্তু সহ্য করার মতন নয়। তবে পরিস্থিতি কবে স্বাভাবিক হবে এবং আবহাওয়া কবে অনুকূল হবে সেদিকেই কিন্তু এখন তাকিয়ে বা প্রহর গুনছে এক প্রকার বলতে পারি আমজনতা। শুভেন্দু। একেবারে ধন্যবাদ সুপ্রীতি, আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি একদম বিস্তারিত তুলে ধরলো বর্তমানে যে পরিস্থিতি রয়েছে, তাতে করে কিন্তু রীতিমতো চিন্তায় রয়েছেন পুজো উদ্যোক্তারা, পাশাপাশি দোকানদার থেকে শুরু করে সমস্ত মানুষ যারা পুজোয় মাতবেন বলে ঠিক করে রেখেছেন, তারা কিন্তু ইতিমধ্যেই সেই প্রহর গুনতে শুরু করেছেন। পাশাপাশি এদিকেও চোখ রাখছেন ঠিক আবহাওয়া অফিস কি বলছে। ফিরে আসছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন।